দেশকে ভয়ঙ্কর এক অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এমনই হুঁশিয়ারি উচ্চারণ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, মিয়ানমারকে কোনো করিডোর বা চ্যানেল দেওয়ার প্রশ্নই ওঠে না। এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য গভীর হুমকি তৈরি করতে পারে। রাজধানীর সিটাপ মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় আমির খসরু বলেন, বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রের প্রান্ত সীমায় নিয়ে যাবেন না। এটা আমাদের অস্তিত্ব, এটা আমাদের নিরাপত্তার প্রশ্ন। তিনি সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দিকে প্রশ্ন ছুড়ে দেন, আপনি দেশকে এত বড় ঝুঁকির মুখে ফেলে কি অর্জনের চেষ্টা করছেন? আলোচনায় আরও উঠে আসে, করিডোর কিংবা চ্যানেল দুটোর মধ্যেই রয়েছে গভীর কৌশলগত পার্থক্য। সরকার যদি আরাকান আর্মির মতো কোনো অরাষ্ট্রীয় গোষ্ঠীর সঙ্গে এই বিষয়ে চুক্তিতে যায়, তাহলে তা হতে পারে বাংলাদেশের জন্য কূটনৈতিক ও সামরিক দিক থেকে ভয়ঙ্কর বিপদ। আমির খসরুর দাবি, এই আলোচনা এখনও গোপনে চলছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর অজুহাতে করিডোর দেওয়া হবে, এমন ভাবনা মেনে নেওয়া যায় না। রোহিঙ্গারা তাদের নাগরিক অধিকারে মিয়ানমারে ফিরবে সম্মানের সঙ্গে, এটাই হওয়া উচিত বাংলাদেশের অবস্থান। তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো ছায়াযুদ্ধে জড়াবে না, আমরা সেই খরচ বহন করতে পারবো না। আমাদের এখন সবচেয়ে বেশি দরকার শান্তি, স্থিতিশীলতা। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকেরাও আলোচনায় একমত হয়েছেন, এমন সিদ্ধান্তে দেশের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়তে পারে। তাদের মতে, যেহেতু বর্তমানে একটি অন্তর্বর্তী সরকার পরিচালনার দায়িত্বে আছে এবং সংসদ নেই, তাই এই ধরনের স্পর্শকাতর বিষয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। ডেস্ক রিপোর্ট, সিবি নিউজ। Subscribe now for daily news and updates.